হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর যা গরম পড়েছে তাই গরমে একটা ড্রিঙ্কস নিয়ে চলে এলাম, তরমুজের শরবত। খুব ভালো লাগে এইরকম তরমুজের শরবত কিন্তু এই গরমকালে। তাই বাজার থেকে একটা ভালো দেখে ফ্রেশ একটা তরমুজ নিয়ে এসেছি, তার শরবত করব। আমি বর দুজনেই কিন্তু খুব পছন্দ করি তরমুজের এইরকমভাবে শরবত। তাই ভাবলাম রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার করি। তরমুজটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ তরমুজটা কত লাল বেরিয়েছে। আশা করি খেতেও খুব মিষ্টি হবে। ছোটো ছোটো টুকরোগুলোকে এবার মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু বাজারে খুব ভালো তরমুজ পাওয়া যাচ্ছে, আর এই রকম তরমুজের শরবত কিন্তু এই গরমে খাওয়াটা খুবই দরকার। যেমন বেলের শরবত, আমপানা শরবত, অরেঞ্জ জুস, যে কোনো আখের রস এই গরমে তো খেতেই হবে। যা গরম পড়েছে, সবাই ঘরে থাকবেন, সাবধানে থাকবেন। তো চলুন কথা বলতে বলতে জুসটাও বানিয়ে নিই। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর 2-4টে একটু পুদিনা পাতা দিয়ে দিলাম, কারণ একটু সুন্দর ফ্লেভার হবে। আর সামান্য পরিমাণ একটু বিট লবণ দিয়ে দিলাম। এই দিয়ে এবার ভালো করে মিক্সির বাটিটাকে একটু সামান্য একটু জল দিয়ে দিলাম, একটু ঠান্ডা ঠান্ডা জলই দিলাম ফ্রিজ থেকে বের করে। তো এবার বাটিটাকে একটু ঘুরিয়ে নেব। তো চলুন, পেস্ট আমার কিন্তু তরমুজের হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রঙটা কিন্তু টুকটুকে লাল এসেছে, কারণ তরমুজটা কিন্তু খুব লাল। তো এইবার আমি একটা ছাঁকনি দিয়ে বড় ছেঁকে নেব। তাহলে কি তরমুজের যে বীজগুলো থাকবে সেগুলো কিন্তু সব পরিষ্কার হয়ে যাবে, আর দানা দানা থাকলে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তাহলে কিন্তু আমি একদম ফ্রেশ জুসটা পাবো। আর তরমুজের জুস কিন্তু শরীরের জন্য খুবই উপযোগী। যে কোনো ধরনের জুসই কিন্তু খুবই ভালো গরমের জন্য। ছোট থেকে বড় সবাইকে যদি এইভাবে করে খেতে দেওয়া যায় জুস, তাহলে কিন্তু খুবই ভালো হবে। তো চলুন, এবার একটা চামচের সাহায্যে কিন্তু আমি আস্তে আস্তে নেড়ে 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 সমস্ত জুসটা কিন্তু বার করে নিলাম একটা বাটির মধ্যে। রঙটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর টকটকে একদম লাল হয়েছে, যেই রকম দোকানে কিন্তু পাওয়া যায় জুসগুলো। এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। সুন্দর রং হয়েছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। এবার একটু ঠান্ডা ঠান্ডা খাবো বলে 2 টুকরো বরফ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল জল দিয়েও করতে পারেন। আর বরফ দিলে কি একটু খেতে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা বেশ গরমের দিনে তেষ্টাটা মেটে। তো বরফগুলো দিয়ে দিলাম। আর একটু ডেকোরেশন করার জন্য, একটু সুন্দর লাগার জন্য, তো একটা পুদিনা পাতা ওপর থেকে দিয়ে দিচ্ছি 2টো গ্লাসে। তো আজকের তরমুজের শরবত কিন্তু আমার তৈরি হয়ে গেছে। গরমে কিন্তু দারুণ লাগবে, আর স্বাস্থ্যের জন্যও খুব ভালো। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আগামী দিনে নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে আসব। গরমে সবাই ঘরে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হালকা পাতলা খাবার খাবেন যাতে শরীরের জন্য ভালো হয়। টাটা।